হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? একদম রোদ নেই, বেশ মেঘ করে আছে। তাই দেখো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এরকম ওয়েদার হলে বেশ ভালো লাগে। আর এখানটাতে দেখো আমাদের দুষ্টু মিষ্টি কী করছে। এরা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এরা খেলা করছে। আর এদিকে দেখো আমার ছেলের মর্নিংয়ে স্কুল ছিল, তো স্কুল থেকে আসতেই তাকে হচ্ছে খাবার দিয়ে দিয়েছি, মানে সকালে আমি যে নাস্তাটা করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর সে হচ্ছে মজা করে খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো বরমশাই হচ্ছে বাজার থেকে আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো অনেক দিন পরে চিংড়ি মাছ নিয়ে এসছে, মানে চিংড়ি মাছটা সবসময় তাজা পাওয়া যায় না, তো তাই নিয়ে আসে না। আজকে তাজা পেয়েছে তাই নিয়ে এসছে। তো দেখো চিংড়ি মাছ দেখলেই বোঝা যাবে যে তাজা কিনা। মাথাগুলো কালো খুলে খুলে গেলে সেটা বোঝা যায় যে চিংড়ি মাছটা একদমই তাজা না, পচা। কিন্তু এই চিংড়ি মাছটা কিন্তু একদম তাজা ছিল, মানে একটা একটা পা তো নড়ছিল, মানে জ্যান্তও ছিল। তো একদম কাচের মতো দেখতে লাগবে, সেগুলো কিন্তু তাজা। তো দেখো কতটা তাজা, একদম কাচের মতো করছে চিংড়ি মাছগুলো। তো চলো চিংড়ি মাছগুলো এখন সুন্দর করে বেছে নিই। তো কীভাবে বাছি দেখো, আমি চিংড়ি মাছ আমি একটু সময় নিয়ে ভালো করে ধুই আর কি, আর মাথাগুলো এইভাবে খুলে নিই আর কি। তো মাথাগুলোর মধ্যেই নোংরা থাকে চিংড়ি মাছের। তো দেখো মাথাগুলো এইভাবে আস্তে আস্তে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে দেখো চিংড়ি মাছগুলোর অবস্থা হচ্ছে ঠিক এই। আর 2-3 পানিতে আমি চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি। আর এই পরিমাণ মাথা বেরিয়েছে চিংড়ি মাছে। তো আরও একবার সুন্দর করে কিন্তু ধোবো, একবার না আরও দুবার ধোবো। আর এখানটাতে দেখো নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে এভাবে নিচ্ছি। এভাবে কচলে কচলে মাখিয়ে ধুলে কি চিংড়ি মাছটা আরও সাদা একদম হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় আর কি। তো দেখো চিংড়ি মাছটা কিন্তু সুন্দর করে নুন মাখিয়ে সুন্দর করে ধুয়ে নিব আর কি। আর এখানটা দেখো করে অবস্থাটা কি আমার, একদম মানে একটু এখন তো বসে আছে, মানে আমার যে হেল্পিং হ্যান্ড, আমার যে কাজের মেয়ে, তো তার কাজ দিন দিন একদম জঘন্য হয়ে যাচ্ছে। তো দেখেছো, মানে এদের পেছনে সবসময় লেগে থাকতে হবে, তবেই এরা কাজ করবে। মানে অত মানে বলে বলে কাজ করানো যায়? তো দেখো একদম কড়াটা শুকিয়ে যাওয়ার পরে আজকে মাছতে দিয়েছিলাম, তো এই অবস্থা করার। তো কড়াটা আমি হচ্ছে আরও একবার তারের জালি করে ঘষে ঘষে একদম সুন্দর করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর কড়াটা ধোয়ার পরে দেখো এখন চিংড়ি মাছগুলো নুন জলে 2-3 বার আরও ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে দেখো এখন তুলে নিচ্ছি। তো কতটা সাদা হয়েছে দেখো, চিংড়ি মাছটা দেখতে একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু। তো এরকম পরিষ্কার করে মাছ না ধুয়ে রান্না করতে একদমই ভালো লাগে না, মানে পরিষ্কার করে রান্না করলে আর কি হাইজিন হাইজিন ব্যাপারটা লাগে, খেতে বেশ ভালো লাগে আর কি। তো দেখো একদম সুন্দর চকচকা ফকফক করে নিয়েছি কিন্তু চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে। আর এখন দেখো আমি নিচে বসে পড়েছি, তো রান্না করব। তো ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো দেখো চিংড়ি মাছটা ফার্স্টেই আমি কড়াই দিয়ে দিলাম। আর তারপরে দিলাম হচ্ছে নুন, তেজপাতা। আর এখানে একটা মশলা ব্লেন্ড করলাম, সেখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো এই মশলাটা দিয়ে দিলাম এখন। আর দেখো এখন দিয়ে দিচ্ছি বেশি গুঁড়ো মশলা যেগুলো হয় আর কি। গুঁড়ো লঙ্কা একটু বেশি করে দিলাম, ঝালতে ঝাল ঝাল হয়। আর এখন দিয়ে দিলাম দেখো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর এখন দেবো হচ্ছে হলুদ, মানে পরিমাণ মতো হলুদ, খুব বেশি হলুদ দেওয়া যাবে না, যতখানি লাগে অতখানি দেবো। তো দেখো হলুদ টলুদ দেওয়ার পরে এখন ঝাল ঝাল করবো, তার জন্য বেশ করে কিন্তু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, যাতে চিংড়ি মাছটা ঝাল ঝাল হয়। আমরা কিন্তু ভীষণ ঝাল খাই, আর ঝাল খেতে ভালোও লাগে। আর এখন দেখো হাতে করে একটা বাংলা মাখা দেবো। তো তেল চিংড়ি হাত না পড়লে ঠিক টেস্ট হয় না। হাতে করে এই যে সমস্ত মশলা কিন্তু ভালো করে চেপে চেপে মেখে নেবো। তো দেখো মানে নিচে কিন্তু আমরা অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি, যেহেতু তেল চিংড়ি হবে তেলটা একটু বেশি ঢালতে হবে। আর অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে, এই রান্নাটা সর্ষের তেলে বেশি মজা হয়। আর এখানটা দেখো তেল দিয়ে এখন সুন্দর করে আমি ভালো মতো করে মেখে নিচ্ছি। একদম হালকা হাতে যত ভালো করে মাখবো তরকারির টেস্টটা তত ভালো হবে আর কি। তো দেখো এখানটাতে সুন্দর করে ভালো করে মাখা আমার রেডি হয়ে গেছে। আর এখন দেবো হচ্ছে পেঁয়াজ। তো পরিমাণ মতো পেঁয়াজ দেবো, যে যেমন গ্রেভি খাও সেইভাবেই পেঁয়াজ দেবে আর কি। তো দেখো এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এভাবে ঝিরিঝিরি করে কেটে। তো যতখানি লাগবে অতখানি দেবো আর কি। তো বেশি দিলে আবার ভালো লাগবে না, মাছ অনুযায়ী আন্দাজ করে দিতে হবে। তো দেখো এই পরিমাণ পেঁয়াজ দিয়েছি আমি চিংড়ি মাছটাতে। আর পেঁয়াজ দেওয়ার পরে আরও একবার হাতে করে মেখে নেবো, পেঁয়াজ চিংড়ি মাছ সব কিছু একত্রে সুন্দর করে হালকা হাতে মেখে নেবো। তো যত সুন্দর মাখবো তত টেস্ট হবে আর কি। তো সুন্দর করে দেখো হালকা হাতে আর একবার মেখে নিলাম। তো মেখে নেওয়ার পরে এখন দেবো হচ্ছে জল। তো পরিমাণ মতো জল দিয়ে এখন বসিয়ে দেবো হচ্ছে গ্যাসে। তো দেখো পরিমাণ মতো জল আমার দেওয়া হয়ে গেছে, আর এখন বসিয়ে দিলাম গ্যাসের চুলায়। আর দেখো পরিমাণ মতো জল দেওয়ার পরে ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু তেল চিংড়ি হবে তেলটা একটু বেশিই দিতে হবে। আর সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে আর একটু। আর দেখো এদিকে চিংড়ি মাছ অনেকক্ষণ ফোটার পরে ভাবলাম একটু ঢাকনাটা খুলে আর কি নেড়ে দিই। তো খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে কিন্তু চিংড়ি মাছের। তো দেখো একটু নেড়ে দিয়ে আবারও কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেবো। তো ঢাকনাটা দিয়ে এখন লো মিডিয়াম আঁচে হতে দেবো। তো দেখো এদিকে হচ্ছে তেল চিংড়ি আমার ফুটছে।
মানে জলটা অনেকটাই কমে এসছে, আর মানে আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম আঁচে করে দিতে হবে। আর এভাবে হালকা হাতে একটু নেড়ে 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 কষাতে হবে। তো তেলটা যতক্ষণ না উঠবে ততক্ষণ একটু হালকা হাতে কষিয়ে কষিয়ে রান্না করবো আর কি। তো দেখো এদিকে তেল কিন্তু আস্তে আস্তে উঠছে আর কি চিংড়ি মাছের ওপর থেকে। তো এইভাবে তেল চিংড়ি রান্না করতে হয় আর কি, একটু ধৈর্য নিয়ে, তবে তবে তরকারিটা আর কি টেস্টি হয়, খেতে দুর্দান্ত লাগে। যারা চিংড়ি মাছ লাভার তাদের তো খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো তেল চিংড়ি আমার একেবারে রেডি। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো, একদম তেলটা কিন্তু অনেকটা উঠে এসছে। আর এরকম করেই সেম করি আমি তেল চিংড়ি। আর দেখো তেলটা সুন্দর উঠে এসছে, আর আমার তেল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। আর এখন দেখো চিংড়ি মাছের মাথাটা কিন্তু আমি ভালো করে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখন চিংড়ি মাছের মাথার বড়া ভাজবো। তো দেখো এখানে তেল চিংড়ি কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। তো আর একবার ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কিভাবে তেল চিংড়ি রান্না করি। তো ঠান্ডা হওয়ার পরে দেখো আরও সুন্দর তেল উঠে এসছে, একদম চকচক করছে, দেখতে লোভনীয় লাগছে কতটা। মানে এই তেল চিংড়ি দিয়ে ভাত খেতে, গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। তো এইখানটাতে দেখো আমি মাথা মানে চিংড়ি মাছের মাথার বড়া ভাজবো, এর মধ্যেও কিন্তু অনেক কিছু দিয়েছি। তো মশলা, আদা রসুনের পেস্ট আর চিংড়ি মাছের মাথার সাথে আমি একটু মসুর ডালও কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো এতে করে চিংড়ি মাছের মাথার বড়াটা খেতে আরও টেস্টি হয় আর কি। তো তাই দেখো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানে হচ্ছে দিলাম তেল। আর এখন দেখো সমস্ত কিছু মশলা মাখিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 15 মিনিট মতো। তো ম্যারিনেট করে রাখলে কি মানে বড়াগুলো বেশ সুন্দর ভালো ফোলে আর কি। তো দেখো সুন্দর করে ম্যারিনেট করার পরে এখন একটা চামচ নিয়ে নিয়েছি, আর চামচে করে আস্তে আস্তে 1 চামচ করে তুলছি, আর আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি বড়াটা আর কি। মানে বেশি নাড়া যাবে না, নাহলে ভেঙে ভেঙে যাবে আর কি। তো একদম দেখো মানে টোপা টোপা করে বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। বসানো হয়ে গেলে একদম মানে হাই হিটে ভাজা যাবে না বড়াটা, অবশ্যই লো মিডিয়াম আঁচে ভাজতে হবে, তবে বড়াটা আর কি সুন্দর কুক হবে আর কি, ভেতরে কাঁচা থাকবে না। তো দেখো বড়াটা আমি এইভাবে চামচে করে দিয়ে দিয়ে বসিয়ে দিলাম। তো এখন হচ্ছে বড়াটা ভেজে নিচ্ছি, এক পিঠটা হালকা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিলাম আমি। তো দেখো বড়াটা কিন্তু কতটা ফুলেছে, একটু মুসুর ডাল দিচ্ছি বলে বোধহয় বেশি ফুলছে। তো দেখো আর অবশ্যই একটু ম্যারিনেট করে রাখতে হবে একটু সময় নিয়ে, তাহলে এরকম বড়াটা ফোলে আর কি। তো দেখো এই বড়াটা খেতেও কিন্তু খুব ভালো হয় আর কি, চিংড়ি মাছের মাথার বড়া। তো এখানটাতে দেখো এক পার্ট তো আমি দিয়ে দিয়েছি, এখন অনেকটা আছে, অনেকগুলো বড়া ভাজবো আর কি। অনেক মজা করে আজকেও খাবো আর কি। চিংড়ি মাছের মাথার বড়া খেতে কিন্তু আমার দারুণ লাগে, আর আমার বড় খুব পছন্দ করে। আর এখানটাতে দেখো তেল চিংড়ি তো একদম ঠান্ডা হয়ে গেছে, আর তেল চিংড়ির ফাইনাল লুক আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানটাতে দেখো চিংড়ি মাছের মাথার বড়া কিন্তু আমি 1 প্লেট নিয়ে বসে পড়েছি। আর এই বড়া দিয়ে কিন্তু সন্ধ্যেবেলায় চা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো বড়াটা কতটা মচমচে হয়েছে, আর কত সুন্দর কুক হয়েছে, একদমই কাঁচা নেই, ভেতরটা একদম পারফেক্ট হয়েছে। আর এরকম করে চিংড়ি মাছের মাথা বড়া ভাজি আমি আর কি। যখনই চিংড়ি মাছ নিয়ে আসে তো চিংড়ি মাছের মাথাটা ওয়েস্ট করি না, তো এইভাবে আমি মাথার বড়া ভেজে খাই আর কি, খেতে দারুণ লাগে। তো দেখো কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আর এই যে দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার রেসিপিগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। সো টাটা।